আচ্ছা কোন বুতে হাইলো আসিফের আর নাহিদের এখন কেসে চাকরি লাই আল্লাহ কো দু আল্লাহ কি কো দু তুই চাকরি দিবি তুই চাকরি এই জন্য কো তানজিউল মুলকা মিম্মান তাশাও আমি আল্লাহ জাত থেকে চাই রাজত্বটা নে টোড়া থাড়া দিল ইলাই কে কয় আল্লাহ জোরে আল্লাহ রাজত্ব রে এইভাবে ভাবিও না রাজত্ব রে এইভাবে ভাবিও না আমরা 16টা বছর বুঝাইলাম ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ কারো কথা উনি পাত্তা দেয় না না ওনার ক্ষমতা ওনার সব ফেরাউন না সোরারে কেউ বুঝাইতে পারল না শেষমেশ মুসা আলাইহিস সালাম জীবনটা লই দাইতে আছে ফলান জীবন লই চাকরিরে দৌড়াইতে আছে 50 লাখ ফলাইন আমাদের বেকার তথ্য গোপন রাখছে এই 50 লাখ ছেলেরে কেমনে চাকরি দিব আমরা কেমনে তাদেরকে বিয়ে শাদী করাবো কেমনে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে আসবো কোনো রাজনৈতিক লোকদের এই চিন্তাটা নাই এই জন্য আল্লাহ রাষ্ট্রটা ছাত্রদের হাতে দিয়ে দিছে কতরা সালা কইবা আজি সালা সালা কথা ঠিক কিনা কত বড় আশা মুরকার গোস্ত রান্ধি এলেছে দুইটাতে খাইব আল্লাহ কো ওহো আল্লাহ কি কো তুই 6:37 মিনিটে যদি আয় আল্লাহ কিসমত রাখছি এখানে সাউয়ের হানিত লেখা আছে সেটা চুমুক ধরে ধরে খাই আর তোমার এই গণভবনের এই এ লাজিজ সে তো আম খানাটা ঢাকা ইউনিভার্সিটিতে একটা মোসাসাতে হাতে খাইবা গোস্তের মধ্যে নাম লেখি দেখছি আমি আল্লাহ ফোলাহিডার ঠিক কিনা একটা মানুষ 80 বছর বয়স আমি তার গালের এইটা দেখলে আমার মায়া লাগে ডক্টর ইউনুস আমার শ্রদ্ধেয় স্যার তিনি এই দেশের এই ইয়াজুজ মাহাজুজের মতো আমরা হয়ে গেছি 20 কোটি মানুষ আমাদের ক্ষমতাটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওনাকে দিছে উনি সব কিছু লই হাজিরা দিত 5 লাখ টাকা টিকিট কাটিয়ে আয় কতক্ষণে জেলে হাঁদান লাগে আল্লাহ ওনাকে ক্ষমতাটা দিছে এই ছেলেগুলা উপদেষ্টাগুলা তারা কোনোদিন ক্ষমতা কারে কয় তারা বোঝে না তারা গেছে গণভবনে চাকরি লাই আল্লাহকে দু চাকরি চাকরি করস তুই চাকরি দিবি এর নাহিদ আসিফ তুই চাকরি দিবি ইতি আল্লাহ ইতি আল্লাহ ওয়া তানজিউল মুলক